ওয়াজ্জিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইব্রাহিম মানুষদেরকে হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কাবা শরীফ জিয়ারতের জন্য, হজ করার জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য তোমরা আসো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা সমস্ত পৃথিবীর মানুষদের মধ্যে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা তৎকালীন দুনিয়াতে ছিল তারাও শুনছেন, আবার যারা দুনিয়াতে ছিল না, রুহের জগতের মধ্যে আল্লাহ তাআলা পাঠায় আওয়াজটা জানাইয়া দিয়েছেন। ওই আওয়াজের মধ্যে যারা লাব্বাইকা বলছেন, লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারা মৃত্যুর আগে একদিন হজে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দিবে। রুহের জগতে পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দিছে। আমরা যখন মার গর্ভে ছিলাম রুহ জগতে, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা আওয়াজটা পৌঁছাইয়ে দিয়েছে। এই আওয়াজে যারা লাব্বাইকা বলছেন, হ্যাঁ, ও সাদাইক, আল্লাহ আমি রাজি আছি, আমি উপস্থিত, মৃত্যুর আগে তাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য সকলে আমরা হজ করার জন্য নিয়ত করব। জানি না আমি রুহ জগতের মধ্যে আমি কইছি কিনা, আমার জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা ফজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। যে সামনের মাসটা হলো হজের মাস। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা মূল ভিত্তি আছে। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা মূল জিনিস আছে। 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাক্ষী দেওয়া। 2 নম্বর হলো ওই ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর ওয়াইতাই যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বর সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর ওয়াল হজ, হজ করা। হজ করা কি ফরজ, 5 নম্বর। এখন হজ কার উপর ফরজ এটা বুঝতে হবে। হজ কার উপর ফরজ? সবার উপর হজ ফরজ না, মালদার যারা আছে তাদের উপর কি হজ ফরজ। কি পরিমাণে সম্পদ হলে হজ ফরজ এটা জানতে হবে। কিতাবের মধ্যে লেখা আছে, ফিকহের কিতাবের মধ্যে, যে মক্কা মদিনা যাইতে যেই পরিমাণে অর্থ খরচ হবে, আসা যাওয়া, এই পরিমাণে টাকা যদি খরচ বহন করতে পারে, আর বাড়িতে কয়েক মাসের খাবার দিয়ে যাইতে পারে, ছেলে মেয়ে খাবার দাবার খাইতে পারে, 2-3 মাসের খাবার দিয়ে গেল বা 6 মাসের খাবার, টাকা পয়সা দিয়ে গেল, এগুলি দিয়ে সংসার চলবে। চলার পরে আসা যাওয়া রাস্তার যে খরচ আছে, এই খরচ যদি গ্রহণ করতে সক্ষম হয় তাহলে তারপর হজ খরচ। কথাটা আবার বলি, বুঝতে পারছেন কিনা? বাড়িতে সংসার চলার পরে কয়েক মাসের খাবার দিয়ে গেলেন, ঠিক আছে, যেই পরিমাণে অর্থ বা টাকা পয়সা দিয়ে গেলেন, কয়েক মাসের তারা সংসার চলবে। এই চলার পরে মক্কা মদিনা জিয়ারত করে সে রাস্তার যে যাতায়াত ভাড়া আছে, খরচ আছে, এই খরচ বহন করতে আপনি সক্ষম পারবেন, তাহলে আপনার উপর হজ খরচ। মন বুঝতে পারছে? মনে বুঝছেন না? কোন কিতাব বুঝছেন না? আর বেচবেন, দরকার লাগলে বেচবেন। আর বিচ্ছা যদি আপনি আপনি যদি সংসারে কয়েক মাসে খাবার দিয়ে গেলেন ছেলে মেয়েদের, আচ্ছা আচ্ছা, সয় সম্পত্তি ছাড়াও তার চলবো, আর সয় সম্পত্তি হইলেও আরও চলবো। যেমন মনে করেন আপনি 3 মাসের খাবার দিয়ে গেলে, কথার কথা আর কি, 3 মাসে বা 4 মাসের ফ্যামিলি মেয়েদের খাবার দিয়ে গেলেন, ঠিক আছে,
দেওয়া যাওয়ার পরে আপনার কাছে মনে করেন আপনি মক্কা মদিনা বর্তমানে হজ করতে হলে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা লাগে নাকি দা? এই 7 লাখ টাকা বা 8 লাখ টাকা আপনার কিতা আছে, ক্যাশ কেবিল আছে, অথবা নগদ আছে, অথবা আপনার বন্ধ 10খানি সম্পত্তি আছে, 20খানি সম্পত্তি আছে, আইসা পড়ছে কোথাও 20খানি সম্পত্তি আছে, 1 কোটি টাকার মাল আছে। আপনি 3 মাসের খাবার দিলে কত লাগবো? 20,000 থেকে 3 20 60,000 টাকা না 70-80,000 টাকা নাকি? 3 মাসের খাবার তো চলবই। ছেলে দুইটা বিদেশ থাকে, নিজে কামাই করে চলতো না? আর 1 কোটি টাকার সম্পত্তি আছে, আপনি 1 কোটির মধ্যে আপনি বিচালাই না 10 লাখ টাকা সম্পত্তি বিচালাই, তো 10 লাখ টাকা সম্পত্তি বিচার সেটা কিতা আপনি হজ করে এসে পড়েন নাকি? বুঝাচ্ছি নি? হ্যাঁ, তাহলে কচু বুঝছেন? আর একটু বুঝাই দিই। আপনি মনে করেন 10খানি সম্পত্তি আছে, 10খানি সম্পত্তির দাম কত মনে করেন? সাপোজ কত 50 লাখ টাকা বা 1 কোটি টাকা আছে। 1 কোটি দিয়া তো হজ করতে লাগে না, লাগে? লাগে না। আপনি মনে করেন এন 8 লাখ টাকা লাগবে হজের মধ্যে, তা আপনি 1 কোটি সম্পত্তি 10 লাখ টাকা বিচালাইন, এই মনের দরকার 10 লাখ টাকা বিচার সেটা 8 লাখ টাকা পুঁজি করেন, হজ করুন, যাতায়াত ভাড়া খরচ আর ফ্যামিলি 50,000 দিয়া দাম। অথবা ছেলে যদি বিদেশ থাকে বা নিজে কামাই আছে, ইনকাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, নগদ আছে, তাহলে তার সম্পদ বেতন লাগে না, ঠিক আছে? তো এইগুলো গিয়ে সেটা আপনার এই পরিমাণের অর্থ হইলে হজ খরচ। আমাদের দেশে অনেক আছে হজ খরচ কিন্তু হজ করে না, অনেকের হজ খরচ হজ করে না, আবার অনেকের তৌফিক নাই, মন আছে কিন্তু দন নাই। এই জন্য যাদের তৌফিক আছে হজের, তারা হজ করবে।